অনেকের দাবি যে এখনো অনেক জুলাই যোদ্ধা এই অধিদপ্তরে এখনো গেজেটভুক্ত হয়নি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আশার বাতিঘর জনাব তারেক রহমান, জনাব সভাপতি, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, জুলাই শহীদ পরিবার, জুলাই আহত যোদ্ধা, জুলাই পরিবার, আমরা জিয়া পরিবার, সুধী মণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, বাংলাদেশের মহান অভিভাবক, বাংলাদেশের মহান দেশ নেত্রী, বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানের প্রচুর আহতরা থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আছেন। আমি তাদেরকে দেখতে গিয়েছি। তাদের জন্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি উইং তৈরি করেছি, জুলাই শহীদ অধিদপ্তর। এই জুলাই অধিদপ্তর থেকে আমরা শত শত কোটি টাকা ব্যয় করে থাইল্যান্ড দেশের ভেতরে, থাইল্যান্ডের ব্যাংককে, রাশিয়াতে, সিঙ্গাপুরে এবং তুরস্কে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং এখনো চিকিৎসাধীন আছেন। বাংলাদেশে জুলাই যোদ্ধাদের মধ্যে 14,000 জুলাই যোদ্ধা শহীদ পরিবার আহত, এদেরকে আমরা নিয়মিত ভাতা দিচ্ছি জুলাই গণ অধিদপ্তর থেকে। এর বাইরে অনেকেই এখানে বক্তব্য রেখেছেন। অনেকের দাবি যে এখনো অনেক জুলাই যোদ্ধা এই অধিদপ্তরে এখনো গেজেটভুক্ত হয়নি, তালিকাভুক্ত হয়নি। আমি বলবো, যারা সত্যিকারে জুলাই যোদ্ধা, যারা আহত, যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে, আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিশ্চয়ই সেই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, স্মরণ করি এবং এ বিষয়ে আমরা এটাকে বিবেচনায় নিয়ে আপনাদের যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব এবং আপনাদের নিয়মিত চিকিৎসা এবং ভাতার ব্যবস্থা করব। বড় কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ 16 বছর এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের পেছন থেকে যিনি মূল নেতৃত্ব দিয়েছেন, যিনি মূল নায়কের ভূমিকা পালন করেছেন, ওনার নির্দেশে আমরা এই জুলাই যোদ্ধাদের সাথে, জুলাই পরিবারের সাথে আছি, থাকব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যা যা করা দরকার সব করবো ইনশাল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।